হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি সুজির পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতে ভীষণই টেস্টি হয়, বাট এটা আমি দুধ ছাড়া সুজির পায়েস বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে এখানে কিছুটা চীনাবাদাম দিয়ে চীনাবাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো বাদামগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি মেল্ট হলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে ঘিয়ে কাজু কিশমিশ ভাজলে কিন্তু কিশমিশ আর কাজুর স্বাদটা খুবই ভালো হয়। তো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘিটা ভালো মতো মেল্ট হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। আর সুজি থেকে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করব না, সেই জন্য সুজিটা একটু বেশি ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো সুজিগুলোকে আমি ভেজে নিচ্ছি, ধীরে ধীরে কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং ধরেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে তুলে সাইডে রেখে দেব। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল। 1/2 কাপ সুজির জন্য 1.5 গ্লাস জল নিয়েছি। এবার জলের মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে এবার চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। আর এই নারকেল দেওয়ার কারণে কিন্তু এই সুজির স্বাদটা ভীষণই ভালো আসবে। তো নারকেলটাকে আপনারা একদমই স্কিপ করবেন না। নারকেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে এর স্বাদটা ভীষণই ভালো হয়। এবার সব কিছু ভালো করে মিক্স করে এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। আর এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে, কারণ মিডিয়ামে বা হাই হিটে ভাজলে জলটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, সুজিটা ভালো মতো সেদ্ধ হবে না। সেই জন্য এখানে ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে নাড়তে হবে। তো কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, আর লেগে যাওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগবে না। তো কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন সুজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। মিষ্টিটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করব। তো এটা আপনারা লুচির সঙ্গে হোক বা মুড়ির সঙ্গে বা এমনিতেও খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সুজিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট খুবই ভালো হবে। তো আপনারা সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন এবং বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ঘি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। তো ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এরপর এটাকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।